ফুরফুরা শরীফেই যে শুধু আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা কি কোনো কিতাবে, কোনো বইয়ে, কোনো জায়গায়, কোনো হাদিসে একটা লেখা আপনারা দেখাতে কেউ পারবেন কি? যারা এক হতে দিচ্ছে না, আমি আপনাদের বলে দিই, তাদের সব বাংলাদেশে একটা করে বাড়ি কিনে রেখে দিয়েছে। পালাবে, মাঠে ময়দানে নাবি দিয়ে পালাবে। সব বাংলাদেশে একটা করে ঘর আছে। আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আপনারা যেনারা এখানে আমার ভাই, চাচা, মা, বোনেরা এসে বসেছেন, আপনার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুরা আল্লাহর ওলি হয়ে তারা কবরেও শুয়ে আছে। কি বললাম? পীরজাদা আবুল বাশার ভাই, তাতে নাকি আপনারা প্রত্যেকেই মানেন তো নাকি তেনাকে পীরজাদা বলে? একটু আওয়াজ দেন, আপনারা মানেন না? শুধু আপনাদের জলসা নয়, পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলার বাইরেও আল্লাহ করে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করে। প্রায় জায়গায় কম বেশি জলসা কমিটি ভাইয়েরা পোস্টার হ্যান্ডবিল তৈরি করলে তাতেও তেনারাও লেখে। আপনারা জানেন হরিংখোলা বলে, অর্থাৎ পিন্নাগর বলে একটি জায়গা আছে হুগলি জেলা, যিনি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দেওয়া মানুষ ছিলেন। আল্লাহ তেনার হায়াত দিয়েছিলেন 100 বছরেরও ওপর আল্লাহ হায়াত দিয়েছিলেন। তিনার কাছে মানুষ গিয়ে দোয়া নিতে। এমন একজন ব্যক্তি ছিলেন, আপনাদের বললে কি ভাববেন আমি জানি না, আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছে, এখানে রেকর্ডিংও চলছে। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনার কাছে ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক পীর সাহেব, পীরজাদারাও যেতেন, মাঝে মধ্যে কিছু নিয়ার জন্য যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ফুরফুরা শরীফে যে আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা আছে কি? বলুন আপনারা। ফুরফুরা শরীফেই যে শুধু আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা কি কোনো কিতাবে, কোনো বইয়ে, কোনো জায়গায়, কোনো হাদিসে একটা লেখা আপনারা দেখাতে কেউ পারবেন কি? পারবেন না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আপনারা যেনারা এখানে আমার ভাই, চাচা, মা, বোনেরা এসে বসেছেন, আপনার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুরা আল্লাহর ওলি হয়ে তারা কবরেও শুয়ে আছে। একবার জোরে বলো। জোরে হবে না? যদি বলেন ভাই আপনি বললেন কিভাবে? আমার দাদু, আমার দাদু, তার দাদু, তার দাদু তারা আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে, আপনি বললেন কিভাবে? কি হিসাবে বললেন? আমার মনের বিশ্বাস আপনাদের জানায় যে আপনাদের কর্মস্থানে চলে একটা কাঁধে কোদাল নিয়ে কর্মস্থানে চলে আর দেখান যে এই কবরটা ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষ। আপনার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুর কবর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন। আমার মনের বিশ্বাস তিনার কবরটাকে যদি কোদালে করে যদি খোঁড়া হয়, আপনার গ্রামে পাড়ায় যে ওই কর্মস্থানে যদি কবর যদি খোঁড়া হয়, দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ তার লাশকে আজও পর্যন্ত কবরে টাটকা টাটকা রেখে দিয়েছে। সাধারণ মানুষ, সাধারণ মানুষের মাথায় সাধারণ ভাবে সব ঢুকাচ্ছে। ফুরফুরা ছাড়া কিছু আর হওয়া কি হওয়া লাইন নেই। আপনাদের এলাকায় আল্লাহর ওলি হতে পারবে না, এরকম একটা কথা, এরকম একটা আওয়াজ, এরকম একটা গুজব ছড়াচ্ছে। মনে রাখবেন, আপনাদের গ্রামে পাড়ায় আল্লাহর ওলি ছিলেন, আজও আছে। আল্লাহর ওলিরা টপ করে কিন্তু ধরা দেয় না। যাই হোক, সেই পিন্নাগর দরবার শরীফে আল্লাহর ওলি তিনার দরবারে, তিনি হায়াতে থাকা অবস্থায় তিনার দরবারে ফুরফুরা অনেক পীর সাহেব, পীরজাদারাও মাঝে মধ্যে যেতেন তিনার কাছে কিছু নেয়ার জন্য। আমার নিজের চোখে দেখা। তিনারই বাড়ির সন্তান পীরজাদা
আবুল বাসা ভাই আপনাদের খেদমতে আলোচনা করে গেলে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, বেশি কষ্ট দেব না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জন্য ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন। এই মসজিদের নামটা যখন বলেছি আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এ যুবকেরা সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। সম্মানের ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম, ওই মসজিদটার নাম মসজিদুল নববী বলা হয়, মসজিদুল নববী বলা হয়। যে মসজিদে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন। এই নবী প্রেমিকেরা ওই মসজিদে গিয়ে আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 1 রাকাত যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাতে সওয়াবকে লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে যদি 2 নম্বর মসজিদ মসজিদুন নববীর নাম যদি হয়ে থাকে, তবে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম হলো কি? ওই মসজিদটার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। ওই মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা বলা হয়। সামনে বলে যাই 25 সাল চলছে, 2000, সামনে কঠিন সময় আসছে, কপালে কিন্তু বিপদ আছে। যারা এক হতে দিচ্ছে না, আমি আপনাদের বলে দিই, তাদের সব বাংলাদেশে একটা করে বাড়ি কিনে রেখে দিয়েছে। যারা এক হতে দিচ্ছে না, বাংলাদেশে সব একটা করে ঘর করে রেখে দিয়েছে। পালাবে তারা, পালাবে, মাঠে ময়দানে নামবে দিয়ে পালাবে। সব বাংলাদেশে একটা করে ঘর আছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিতে চাইছি। আমি আসিম বিল্লাহ ফুরফুরা সিলসিলা দাদা পীরের ঘরের বাচ্চা। আমার আকীদা আমার জায়গায় মজবুত আছে, ইনশাআল্লাহ থাকবে। যে আমার মেসেজ হচ্ছে এটাই, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে। আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখেন। যখন ইসলামের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, মুসলমানের উপরে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যখন দখল করতে আসবে, আমরা সেই সময় একটা প্ল্যাটফর্মের নিচেই, একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলো। বাবরি মসজিদের নাম আপনারা শুনেছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এতটুকুন বলে যায়, বাবরি মসজিদ যখন ভাঙা হয়, বাবরি মসজিদের উপরে যখন গম্বুজের উপরে শাবল মারা হয়, সেই দৃশ্য দেখলে আপনার যে বুক ফেটে যাবে, অন্তর ফেটে যাবে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, গম্বুজের উপরে যখন শাবল মারা হয়, দেখে মনে হচ্ছিল এটা যে গম্বুজের উপরে শাবল নাই, সারা পৃথিবীর মুসলমানের কলিজার উপরে শাবল মারা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল ঠিক না ভুল, ঠিক না ভুল। শুধু একটা বাবরি মসজিদ দখল করেছে, সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিচার করেছে, বলেছে মসজিদ হবে না।
কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরেই বলেছিলাম, পরের দিনেই বলেছিলাম, এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার ভারতবাসী হিসাবে মানতে হবে প্রত্যেককে। কেন সংবিধানে লেখা আছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। যে আমি আসিম বিল্লাহ বলি দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার, আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ এই ভারতের জমিনে একদিন আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলো। একটা বিল পাস করতে যাচ্ছে, একটা মসজিদ নয়, আপনারা নাম শুনেছেন, একটা বিল নাম হলো ওয়াকফ বিল। নাম শুনেছেন? প্রত্যেকে কম বেশি জানেন। আপনারা কলকাতায় ছুটেছেন, অনেক আন্দোলন হলো, প্রতিবাদ হলো, আন্দোলন হলো। কলকাতায় দৌড়েছেন, ঘটপুকুরে গেছেন, অমুক জায়গায় গেছেন, তমুক জায়গায় গেছেন। আচ্ছা, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি এই কথাটা বলি, আমার মনে হয় আপনারা ভুল বুঝবেন না, আর আমার এই কথাটাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যে সাপোর্ট করবেন। আচ্ছা, কলকাতায় পরস্পর তিনটে সমাবেশ কলকাতার রাজপথের উপরে, আরো বিভিন্ন জায়গায় হলো, যে বিভিন্ন জায়গায় হয়েছে, ঠিক আছে, এগুলো পাড়ায়, গ্রামে, বাজারের উপরে করেছে, ঠিক আছে, বিভিন্ন। আচ্ছা, কলিকাতার মতন জায়গায় এই যে সমাবেশ যে ঢাকা হলো, আচ্ছা, এটা তিনটে না করে যদি আমরা সকলে মিলে যদি একটা করতাম কেমন হতো? ভালো হতো না? যে তিনবার যদি না লেগে যে আপনার দেখা যাচ্ছে এর 20,000, ওর 20,000, 20,000 করে লোক হয়েছে, 30,000, 30,000 করে লোক হয়েছে। আমরা সকল পশ্চিম বাংলার যদি আমরা সকলে মিলে যদি ডাক দিয়ে কলিকাতার বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল বিরুদ্ধে আপনার যদি সমাবেশ ডাকতাম, আমার মনে হয় কলিকাতা অচল হয়ে যেত, পা রাখার জায়গা পাওয়া যেত না। আর এই ভিড়, এই মানুষ দেখে যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের অন্তর, তাদের কলজেটা পর্যন্ত কেঁপে যেত একবার। জোরে বলে বলে বলে। সেই রাস্তাটা আসিম বিল্লাহ সিদ্দিকী আমি করছি, যাতে আমরা প্রত্যেকে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতা তলায় আসতে পারি। এটা ভুল না? ভালো কাজ করছি, হ্যাঁ, ভালো কাজ করছি না? আপনাদের পাশে নিশ্চয়ই পাবো, আপনারা ভুল বুঝবেন না। যে যতই কথা বলুক আপনারা ভুল বুঝবেন না। আশা করছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকী পাবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, ইসলামের অনেক যুদ্ধ হয়েছিল। আপনাদের হাদিস শরীফের নাম বললে বুঝতে পারবে। মিশকাত শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে, আবু দাউদ শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে। অনেক যুদ্ধ হয়েছিল। এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী ডাক দিয়েছিল। এই ডাক শোনার পরে, আমার নবীর আওয়াজ শোনার পরে সাহাবারা আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে ইসলামকে জিন্দা করেছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, একটা যুদ্ধের কথা মনে পড়ে। ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ বলা হয়। একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ, উহুদের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। এই যুবকেরা বদরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। এই নবী প্রেমিকেরা অনেক যুদ্ধ
যুদ্ধের ময়দান হয়েছিল, কিন্তু হুনাইনের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে একটা নাই দুটো নয়, একটা নাই দুটো নয়, কিছু কম বেশি 1400 সাহাবা হুজুর গিয়ে হাজির হয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেররা দখল করে রেখেছিল, সব কাফেরদের কাছে ছিল, কাফেররা দখল করে রেখেছিল। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ, হকের সাথে অন্যায়ের যুদ্ধ, হকের সাথে সত্যর সাথে মিথ্যার যুদ্ধ। এ নবী প্রেমিকেরা, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু কথা, কিছু বক্তব্য দিয়েছিল। আমার রাসূল বলেছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওরা যদি কোনো মুরব্বী যদি ফেলে দিয়ে যায়, কোনো বয়স্ক ব্যক্তিকে যদি ছেড়ে রেখে যায়, তাহলে তোমরা তার উপরে অত্যাচার জুলুম করবে না। আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু বক্তব্য আল্লাহ নবী দিতে। এ নবী প্রেমিকেরা, আল্লাহর নবীর আদর্শটা দেখে আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে বলছে, আগে তোমরা তরবাল চালাবে না। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যদি কোনো বাচ্চা ছেলেকে যদি রেখে চলে যায়, ওই বাচ্চার উপরে অত্যাচার জুলুম করবে না। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বক্তব্য দেওয়ার পরে দেখতে পাওয়া যায়, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরগণেরা একটা একটা করে দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়, একটা একটা দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে একটা বিশাল বড় দুর্গ ছিল, ওই বিশাল বড় দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না, 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। এ যুবকেরা, ওই যুদ্ধের ময়দানের সময় আমার আপনার নবী দাঁড়িয়ে 1400 সাহাবা হুজুরকে লক্ষ্য করে বলেছিল, আয় আমার সাহাবারা, আগামীকাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজন রাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজন রাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে।